হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে মশলা বেগুন ফ্রাই করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগে প্লিজ কমেন্ট করো। খুব ইজি। কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরে, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন বেসন। ওইটাকে ভালো করে মিক্স করে নেবেন। যদি খুব শুকনো শুকনো লাগে হালকা করে পানি দিয়ে দেবে। আমি বেগুনটা ওয়াশ করেছি, মানে ধুয়েছি, পানি আছে বলে আমি আর পানি দিইনি। ভিতরটা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিরকম করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। খেতে খুব সুন্দর লাগে গরম গরম ভাত, গরম গরম রুটির সাথে। আপনারা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগে, টেস্টি টেস্টি। দেখতেই পাচ্ছেন মশলা মাখিয়ে রেডি করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছিল, গরম হয়ে গেছে। প্রথমে তেলটাকে হিট গরম করে নেব, তারপরে মিডিয়াম গরম করে উল্টে পাল্টে বেগুনগুলোকে যতক্ষণ না কড়া হয়ে যাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব। গ্যাসটাকে মিডিয়াম করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই প্রসেসরে বেশি নয়, 3 থেকে 4 মিনিট লেগেছিল ফ্রাই করতে। চলো একবার উল্টে দেব। দেখতেই পাচ্ছ পুরো কুক হয়ে গেছে। খালি উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। ঢাকাটা অবশ্যই দেবে, ঢাকাটা দিলে বেগুনটা ভাবের মধ্যে ভালো তারে কুক হয়ে যাবে। সেই হিসাবে খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন ভাজা রেডি হয়ে এসছে। আর একবার উল্টে পাল্টে গ্যাসটা আমি একটু এই পজিশনে জোর দিয়ে ভালো তারে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি, মানে কেশমিটা। দেখো বেগুন ভাজা আমাদের রেডি হয়ে গেছে। কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউবে से देख रहे हैं तो सब्सक्राइबर করে দিও। ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।